আমার ভাইয়েরা ইজি বাইক ওলাদের কাছে আগে নেওয়া হতো 5 টাকা, এখন যারা 10 টাকা নিচ্ছে, কথা বলছেন না কেন? টিরাকওয়ালাদের কাছ থেকে আগে নিত 50 টাকা, এখন যারা 100 টাকা নিচ্ছে। কাঁচা মালের বাজার থেকে আগে নেওয়া হতো 100 টাকা, এখন যারা 150 টাকা নিচ্ছে তারাও বলবে ইয়া ওয়াইলানা কদ কুন্না ফি গাফলাতিন মিন হাযা বাল কুন্না জালিমিন, আমরাই তো ছিলাম সেই জালেম। কথা বলছেন না কেন? তাদের দৃষ্টি অবনত হয়ে যাবে। 2 নম্বরে কাদের দৃষ্টি অবলম্বন হবে, অবনীত হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াউমা ইউকশাফু আন সাক, কঠিন কিয়ামতের ময়দানে মানুষ যখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, নিশ্চুপভাবে দাঁড়িয়ে থাকবে, ওয়াইদআউনা ইলাস সুজুদ, আল্লাহ তখন বলবেন আমার বান্দারা তোমরা সিজদা দাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি বলবেন? মানুষকে পৃথিবীতে পাঠানোর আগেও সিজদা ছিল, ছিল কি ছিল না? আদম আলাইহিস সালামকে তৈরি করে ফেরেশতা সহ সকলকে বলা হয়েছিল সিজদা দাও, ঠিক কিনা জোরে বলেন? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ বলছেন ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, তোমরা সকলে সিজদা দাও। যারা নাকি দুনিয়ার বুকে সিজদা দিত না, নামাজ পড়তো না, তারা সিজদা দিতে পারবে না, বলে নাউজুবিল্লাহ। ফালা ইস্তাতিউন, তারা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, সিজদা দিতে যাবে কিন্তু মনে হবে পিঠের সাথে তক্তা দিয়া পেরেক মারা আছে। রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি, আল কোরআনের আহ্বানে পথ চলো নির্ভয়ে, রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, আল্লাহ তোমার মালিক মাবুদ এই দুনিয়ার মাঝে, রসুল তো তাই প্রেরণা বল তোমার সকল কাজে, আল্লাহ তোমার মালিক মাবুদ এই দুনিয়ার মাঝে, রসুল তো তাই প্রেরণা বল তোমার সকল কাজে, রসুলের আদর্শ মতে চলো, কোরআন পড়ো হাদিস পড়ো, দিনের কথা তোমার মুখে বলো, রসুলের আদর্শ মতে চলো, কোরআন পড়ো হাদিস পড়ো,
দিনের কথা তোমার মুখে বলো, আল কোরআনের আহ্বানে পথ চলো নির্ভয়ে। রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। সবাই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম নাজিল হোক সে মহান মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দুধ, যার মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নাহর সহি ইলম, সহি বুঝ জানতে, বুঝতে এবং শিখতে পেরেছি। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রাণ প্রিয় হৈবতপুর ইউনিয়নবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। যে অবস্থাতে আমরা থাকি বলি আলহামদুলিল্লাহ। আমরা ইমানদার। আমরা কি? সকলে বলেন। যে বলছেন না সে কি ইমানদার হওয়ার ইচ্ছা তার নেই? আমরা ইমানদার। ইমানদার যে অবস্থাতেই থাকে সে অবস্থাতেই আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? ইমানদার 17 বছর কষ্ট করেছে, তাতেও আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? ইমানদার রাত্রেবেলায় বাড়িতে ঘুমাইতে পারে নাই, তারপরেও আলহামদুলিল্লাহ। ইমানদার অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, ইমানদার সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ রসুলের হাদিস, যে তোমরা যে অবস্থাতেই থাকো না কেন সর্ব অবস্থায় তোমরা বলবে আলহামদুলিল্লাহ। খুশি হবেন কে? আসতে বলবেন না কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার জীবনের মালিক কে? আপনাকে আমাকে মৃত্যু দান করবেন কে? তাহলে সবখানে হুকুম চলবে কার? হুকুম চলে কার? আল্লাহর হুকুম কি চলে? হ্যাঁ, তাহলে আমরা কি আল্লাহর হুকুম মানলাম? হ্যাঁ, আমরা তো বললাম যে আমরা মুসলমান। জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, অথচ তার হুকুমটা মানতে পারছি না। আমরা তো এমনই ইমানদার, ঠিক কি নজরে বলেন? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, এই যে পরিবেশটা দেখছেন, এই যে পরিবেশটা, এই যে ধোঁয়াশা, এটা কিন্তু কিয়ামতের একটি আলামত। এইভাবেই ঘটবে, পুরা পৃথিবী এরকম ধোঁয়ার মতো হয়ে যাবে, খালি কুয়াশা আর কুয়াশা। তা আপনারা মনে করেন সেই একটা পরিবেশের ফিলিংস আপনারা এখান থেকে পাচ্ছেন। কি কথা বুঝে গিয়েছে? একটা কুয়াশা কুয়াশা ভাব আমরা এখানে উপভোগ করছি, ঠিক কি না? এটা কেয়ামতের আলামত একটা ভাব আমরা উপভোগ করছি। মানুষ যখন কেয়ামত সম্বন্ধে বেশি গবেষণা করবে, কেয়ামত সম্বন্ধে চিন্তা করবে, ঈমান তার তত বৃদ্ধি পাবে, ঠিক কিনা? ওই চিন্তা ভাবনা করে আজকে আমরা কোরআনের আলোচনাগুলো অন্তর দিয়া শুনবো। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? অন্তর দিয়া। আমার ভাইরা, এবার শুন, ইমানদার হিসাবে যদি দাবি করতে হয়, ইমানদারদের কয়েকটি কোয়ালিটি থাকা লাগবে, ঠিক কিনা? ইমান এমন কোনো বস্তু নয় যে আপনি নকল করে পাশ করে আসলেই, সার্টিফিকেটটা পাইলেই আপনি যেমন অমুক তমুক হয়ে গেলেন, আপনি নকল করে ইমানদার হবেন, এমন কোনো সুযোগ কিন্তু ইমানদার হওয়ার মধ্যে নাই, আছে নাকি? না। ইমানদার হইতে হলে 1 নম্বরে আল্লাহর হুকুম পালন করা লাগবে। কার হুকুম? আল্লাহর হুকুম পালন করতে হবে। ইমানদার হইতে হলে 2 নম্বরে আল্লাহর রাসূলের অনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে, ঠিক কিনা? 3 নম্বর, আল্লাহর হুকুম, রাসূলের অনুসরণ,
এই দুইটা জিনিস কিসের মাধ্যমে করতে হবে? কথা বলছে না, কোরআনের মাধ্যমে। মাশাআল্লাহ, আল্লাহর হুকুম এবং রাসূলের অনুসরণ অনুগত্য যদি আমাদের করতেই হয়, কিসের মাধ্যমে করতে হবে? কোরআনের মাধ্যমেই করতে হবে। তাইলে আপনি ঈমানদার হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবেন, ঠিক কি না? কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই আল্লাহর হুকুম শোনার সঙ্গে সঙ্গে ভুরুটা সংকুচিত হয়ে যায়। আল্লাহর রাসূলের অনুগত্য করার কথা বললে মনটা খারাপ হয়ে যায়। কোরআনের আইনের কথা বললে ওইটাও নাকি আবার রাজনীতি হয়ে যায়। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মেনে নিলাম আপনাদের কথা। কোরআনের কথা বললে যদি রাজনীতি হয়, আমরা সেই রাজনীতিই করি, কারণ আমরা ঈমানদার। আমরা কি ঈমানদার? ঈমানদার হতে গেলে ঈমানের খাতায় যদি নামটা লিখে রাখতে হয়, আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অবশ্যই দরকার আছে। এবার আসুন, আল্লাহর নবীজির বয়স কত? সবাই বলেন, আল্লাহ রাসূলের বয়স কত? 63 বছর। আল্লাহর নবী মক্কায় বসবাস করেছেন কত বছর? 53 বছর। কত বছর? 53 বছর মক্কায় বসবাস করেছেন। 40টি বছর তার উপরে ওহী না আসার কারণে ওহী ব্যতীত সামাজিক কাজকর্ম করেছেন, ঠিক কিনা? আল্লাহর নবী সামাজিক নেতা ছিলেন 40 বছর পর্যন্ত। কত বছর? 40 বছর পর্যন্ত তিনি সামাজিক নেতা ছিলেন। সমাজ পরিবর্তনের নীতিমালা অর্পণ করেছেন। সমাজ কেমনে পরিশুদ্ধ হয়, সমাজের মানুষ কেমনে জাহিলিয়াতের অন্ধকার থেকে বাহিরে আসতে পারে, এই প্রচেষ্টা তিনি চালিয়েছিলেন 40 বছর। 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, 40 বছর থেকে শুরু করে 53 বছর, অর্থাৎ 13টি বছর মক্কার জমিনে এই কোরআনের দাওয়াতি কাজ তিনি প্রচার করেছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী যেমনিভাবে একজন সামাজিক ব্যক্তি, তেমনিভাবে একজন কোরআনের দায়ী। কথা বলছেন না কেন? 3 নম্বরে, মক্কায় যতদিন বসবাস করেছেন, এরপরে হিজরত করে চলে গেলেন মদিনায়। মদিনায় বসবাস করেছেন কত বছর? 10টি বছর। আল্লাহর নবী মদিনায় তো রাখালগিরি করেছেন। জি, 10টি বছর আল্লাহ নবী মদিনায় ব্যবসায়ী হিসাবে ছিলেন। 10টি বছর আল্লাহর নবী মদিনায় কি হিসাবে ছিলেন? আসতে বলবেন না, কি হিসাবে? রাষ্ট্রনায়ক হিসাবে ছিলেন, প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন, প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। 10টি বছর আল্লাহর নবী মদিনায় বসে রাষ্ট্র পরিচালনা করেছেন। এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়া হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে অন্যান্য শিক্ষিত যেই সাহাবায়ে কেরামদের ছিলেন, এই শিক্ষিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা কমিটি গঠন করে তাদেরকে বলেছিলেন, তোমরা আইন পাশ করো, সংবিধান লেখো। ওই সংবিধান অনুযায়ী মদিনা চালিয়েছিলে। কছে ঠিক? হ্যাঁ, এমন কোন কমিটি গঠন হয়েছিল? যে এখন মদিনা একটা রাষ্ট্র গঠন হয়েছে, এই মদিনা রাষ্ট্রটা পরিচালনা করতে গেলে তো সংবিধান প্রয়োজন। তাহলে সুতরাং সংবিধান লেখার জন্য শিক্ষিত সাহাবায়ে কেরাম যারা আছো, তারা বসো, একটা সংবিধান লেখো, এই ধারা থাকবে তার মধ্যে। বলেন তো, এমন কোনো সংবিধান ছিল? তবে সংবিধান কিন্তু ছিল, ঠিক কি না? আল্লাহ নবীর সংবিধান কি ছিল? সবাই বলছে না। আল্লাহ নবীর সংবিধান কি ছিল? আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে, যেই নবীর অনুসরণ না করলে মুসলমান থাকতে পারবে না, যেই আল্লাহর হুকুম না পালন করলে ইমানদার থাকতে পারবে না, যেই কোরআনকে সংবিধান না মানলে ইমানদার থাকতে পারবে না, সেই কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, সেই ইসলামী রাজনীতির বিরুদ্ধে যারা কথা বলে, যারা বলে কোরআনের রাজনীতি নাই, আল্লাহর কসম করে বলছি, রক্ত পরীক্ষা করলে আবু জাহেলের রক্ত পাওয়া যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সমস্ত কথাবার্তা আপনি কোন কেমনে? হ্যাঁ, মুসলমান কখনো কোনো নাস্তিক্যবাদের কথার কাছে মাথা নত করতে পারে না,
ঠিক কি নজরে বলেন? এটা নাস্তিক মার্কা কথা। আপনি মুসলমানদের দলনেতা হয়ে এই কথা বলেন কেমনি? পরামর্শ দেই, আপনি পড়াশোনা করেন, আপনি পড়াশোনা করেন, খুব ভালো করে বুঝতে হবে নামাজ ফরজ কয় ওয়াক্ত? আসতে বলবেন না। নামাজ যেমন 5 ওয়াক্ত পড়া ফরজ, রমজান মাসে 30টা রোজা পালন করা ঠিক তেমনি ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের রোজা ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজান মাসের সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে, যেমনভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এ কথা শোনার সঙ্গে সঙ্গে যে জীবনও ঠিক মতো নামাজ কালাম পড়ে না, রমজান মাস আসার 1 মাস আগে থেকে ইফতারি কেনার জন্য ব্যস্ত হয়ে যায়। ঠিক কি না? সুন্দর সুন্দর খাওয়া যাবে, খেজুর খাওয়া যাবে, আঙ্গুর খাওয়া যাবে, আপেল খাওয়া যাবে, কত প্রকার শরবত খাওয়া যাবে। ইফতারির পরে মাগরিবের পরে আবার ছোলা দিয়া পেঁয়াজু দিয়া ভাজিয়ে গুজিয়ে আবার বসে বসে চাবানো যাবে। আবার তারাবির নামাজ পড়ে কষ্ট হয়ে গিয়েছে, নামাজ পড়ার পরে পেট খালি করে আবার জনমের খাওয়া খাওয়া যাবে। একটুখানি ঘুমাবার পরে ভোরবেলায় আবারও খাওয়া যাবে। এজন্য এই আইটেম করার জন্য 1 মাস আগে থেকে ব্যস্ত, কিন্তু নামাজ পড়ে না। কথা বলছেন না কেন? এই জন্য রোজার জন্য খুব রেডি, রোজা পালন করতে হবে, রোজা পালন করা ফরজ, কোনো অসুবিধা নেই, মনটাও খারাপ হয় নাই। আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদের জন্য 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছি। ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে আমি ফরজ করে দিয়েছি। আন আকিমুস সালাহ, সুতরাং তোমরা সালাত কায়েম করো। এই আয়াত যখন তাদের সামনে নাজিল হয়ে গেল, সালাত কায়েম করার জন্য কত রকম প্রসেস তৈরি হয়ে গেল। মসজিদ সুন্দর করতে হবে, 2 তলা মসজিদ বানাইতে হবে, মসজিদে টাইলস করতে হবে, কারুকার্য করতে হবে, এসি লাগাইতে হবে, ফ্যান লাগাইতে হবে, কত প্রকার আইটেম করলাম নামাজ কায়েম করার জন্য, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য। কোনো অসুবিধা নাই। ঠিক কিনা যারে বলেন? এবার ভালো করে বুঝুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সিয়ামকে ফরজ করেছি। শব্দের দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলছেন কুতিবা, আবার আরেকটা আয়াতেও আছে কুতিবা। এইখানে আল্লাহ বলছেন আলাইকুম, ওই আয়াতেও আছে আলাইকুম। এই আয়াতে আল্লাহ বলছেন সিয়াম, ওইখানে শুধু শব্দ হেরফের করে আল্লাহ বলেছেন কিতাল। কি বলেছেন? কিতাল। কুতিবা আলাইকুমুস সিয়াম, কত আনন্দ পেলাম। কুতিবা আলাইকুমুল কিতাল শোনার সঙ্গে সঙ্গে মুখটা বেজার হয়ে গেল। কথা বলছে না কেন? শুধু তাই নয়, যেই আল্লাহ বলছেন আনাকিমুস সালাহ, তুমি সালাতকে কায়েম করো, সালাত প্রতিষ্ঠিত করো, শোনার সঙ্গে সঙ্গে মন বেজার নাই, কোনো অসুবিধা নাই, মন খারাপ নাই। কিন্তু সেই একই শব্দ দেখেন আকিমুস সালাহ, অসুবিধা নাই, আকিমুদ্দিন, অসুবিধা আছে। কথা বলছেন না কেন? আকিমুস সালাহ শোনার সঙ্গে সঙ্গে তোমার কোনো অসুবিধা হলো না। আকিমুদ্দিন যখনই বলা হলো, তখনই আপনি বলছেন হুজুর রাজনীতি করছে। কথা বলছেন না কেন? যদি আকিমুস সালাহ রাজনীতি হয়, খুব ভালো করে বুঝবেন, আকিমুস সালাহ যদি রাজনীতি তোমার কাছে মনে হয়, এরপরে কুতিবা আলাইকুমুল কিতাল যদি তোমার কাছে রাজনীতি মনে হয়, তাহলে কুতিবা আলাইকুমুস সিয়াম আর আকিমুস সালাহ কেন রাজনীতি হবে না? এই জবাব আমাকে দিতে হবে। কথা বলছেন না কেন? আকিমুদ্দিন যদি রাজনীতি হয়,
আকিমুস সালাহ কেন রাজনীতি হবে না এটা আমাকে বুঝাও। কারণ যে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, সেই আল্লাহই বলেছেন আকিমুদ্দিন। যে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, সেই আল্লাহই বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল। সিয়াম শুনলে রাজনীতি মনে হয় না, কিতাল শুনলে রাজনীতি মনে হয়, সালাহ শুনলে রাজনীতি মনে হয় না, দিন শুনলে রাজনীতি মনে হয়। আল্লাহর কসম করে বলছি, এভাবে যারা ডিভাইডেড করে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, আল্লাহর একটা আয়াত মানে আর একটা আয়াত মানে না। আল্লাহর কসম করে বলছি, হজ করুক, যাকাত দেখ, নামের আগে মুহাম্মদ থাকুক, এ কখনো মুসলিম হতে পারে না, পারে না এবং পারে না। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের নরপশুদেরকে ইমানদাররা, মুসলমানরা নেতা হিসেবে মানতে পারে না। রাজি আছো কারা কারা? হাত তুলে দেখিয়ে দাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আমাদের নেতা হবে রাসূলুল্লাহর অনুসারী, ঠিক কি না? কোনো চোর, বাটপার, দুর্নীতিবাজ, লুটতারাজ, চাঁদাবাজকে আমরা নেতা হিসেবে মানতে পারি না, ঠিক কিনা যারা বলেন? আরেকটা জিনিস মনে রাখবেন, চাঁদাবাজদের কোনো দল হয় না, ঠিক কিনা? দুর্নীতিবাজদের কোনো দল হয় না। এরা বিভিন্ন দলের নাম ভাঙিয়ে দুর্নীতি করে, এরা বিভিন্ন দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আসুন আমরা মুসলমান, মুসলমানদের যেই নীতিমালা, সেই নীতিমালা থেকে আমরা এক বিন্দু পরিমাণও সরব না, ঠিক কি নজরে বলেন? এতক্ষণ যে আলোচনা করেছি এর মধ্যে রাজনৈতিক কথা কয়টা বলেছি বলেন? কথা বলছেন না কেন? কোরআনের বাইরে কোনো কথা হয়েছে? এই কথা শোনার পরও তুমি যদি এটাকে রাজনীতি কথা মনে করো, মনে রাখবে আমরা এই রাজনীতি করি, ঠিক কি নজরে বলেন? তোমার ভালো না লাগে, আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ বলেছেন, আমার হুকুম যদি পছন্দ না হয়, আমার কোরআনের কথা যদি পছন্দ না হয়, আমার এই জমিন থেকে বাইরে চলে যা, বেরিয়ে যা। তোর মতো নাস্তিকের এদেশে থাকার কোনো অধিকার নেই, ঠিক কি না? এবং বেরিয়ে যেতেই হবে, বেরিয়ে যাওয়াই লাগবে, কারণ এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম, বেরোই যাওয়াই লাগবে আপনাকে। আপনি মনে করতে পারেন এত ক্ষমতা, তত ক্ষমতা, এত কিছু আমার জন্য রয়েছে, ইতিপূর্বে কি হয়েছে দেখেন না আপনি? কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, এদেশের এমন কোনো আলেমায়ে কেরাম নাই, এমন কোনো ইসলামী দল নাই যাদের উপর নির্যাতন করা হয় নাই, ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, যারাই দাদাবাবুদের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের বিরুদ্ধে যারাই কথা বলেছে, তাদের বিরুদ্ধেই চরম অ্যাকশন নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? বিএনপির ইলিয়াস আলী একজন তেজস্বী নেতা ছিলেন। বিএনপির ইলিয়াস আলীকে কেন গুম করা হলো? সিলেটের মধ্য দিয়া ভারতকে করিডোর দিতে চেয়েছিল তাদের পাতানো পুতুল। যখন বিএনপি নেতা ইলিয়াস আলী সেটাকে প্রতিহত করলো, সে এক বাক্যে বলল, বাংলাদেশের জমিন আমরা ইন্ডিয়ার জন্য ছেড়ে দিতে পারি না। সঙ্গে সঙ্গে ঢাকা থেকে তাকে গুম করে তাকে হত্যা করা হয়েছে। কথা বলছেন না কেন? এই বাংলার জমিনে ইলিয়াস আলী হত্যার বিচার করা হবে, ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, বুয়েটের শিক্ষার্থী আবরার যখনই টিপাই মুদবাগ, এরপরে আমাদের দেশে অনাবৃষ্টির সময় খালগুলাকে, নদীগুলাকে বন্ধ করে রেখে দেওয়া হয়, বৃষ্টি বর্ষার সময় আমাদের দিকে নদী পথগুলো ছেড়ে দেওয়া, আমাদের দেশটাকে তলিয়ে দেওয়া হয়। এই বিষয় সম্পর্কে আবরার যখন লিখেছে, ভারতের বিরুদ্ধে যাওয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, ঠিক কি নজরে বলেন? এই বাংলাদেশে একদিন না একদিন আবরার হত্যার বিচার করা হবে ইনশাআল্লাহ, ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, এমন কোনো মানুষ নেই। আল্লামা মামুনুল হক সাহেব শুধুমাত্র প্রতিমূর্তির বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন, শুধু তাই নয়, ভারতের কসাই মোদির বিরুদ্ধে, যে নাকি মুসলিমদেরকে চরমভাবে হত্যা করছিল, তার বিরুদ্ধে যখন মামুনুল হক অবস্থান নিলেন, মামুনুল হককে অ্যারেস্ট করা হলো। মুফতি আমর হামজাকে অ্যারেস্ট করে তাকে রিমান্ড পর্যন্ত দেওয়া হয়েছে। এমনকি চরমনায় পীর সাহেবকেও তারা ছাড়ে নাই, তাকেও ঘুষি মেরে তার দাঁতটাকে ভেঙে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা শুধু তাই নয়, আমাদের নয়নের মণি, কলিজার টুকরা, তাফসীর জগতের সেনামণি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে 13টি বছর জেলখানার মধ্যে নির্যাতন করতে করতে এরপরে যখন দেখছে তার জনপ্রিয়তা কমানো যায় নাই, ইনজেকশন পুশ করে তাকে দেশের মাটি থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে সূর্য যতদিন উঠবে, আকাশে চন্দ্র যতদিন থাকবে, আল্লাহর কসম করে বলছি, আলেমদের বিরুদ্ধে যারা নির্যাতন করেছ এই জমিনে তোমাদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা জেনে বলেন? কোন জালিম আজ পর্যন্ত টিকতে পারে নাই, ভবিষ্যতেও যারা জালিমের ভূমিকা অবলম্বন করবে তাদেরকেও সরে যেতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? কষ্ট পেয়েছেন? রাগ করেছেন? হকের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখিয়ে দেন। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আর ভূমিকা বেশি লম্বা করব না। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুন নাজিয়াত। কোন সূরা? সকলে বলেন নাজিয়াত। নাজিয়াত শব্দের অর্থ কি জানেন? হ্যাঁ, নাজিয়াত শব্দের অর্থ কি? সংক্ষিপ্ত আকারে বোঝেন। নাজিয়াত শব্দের একটা অর্থ হচ্ছে সোজা অর্থ, সেটা হচ্ছে ফেরেশতা। সুবহানাল্লাহ পড়ে। নাজিয়াত শব্দের সোজা অর্থ কি? আর অনেক অর্থ আছে। আমি সোজা অর্থ এই কারণে বললাম, কারণ আপনাদের সকলের যাতে মনে থাকে, মুখস্থ থাকে। কি কথা কি বোঝা গিয়েছে? কারণ পবিত্র কুরআনুল কারীমের একটি শব্দের অর্থ যদি আপনি আয়ত্ত করতে পারেন, আপনি মুখস্থ রাখতে পারেন, কঠিন কিয়ামতের ময়দানে একটি শব্দের অর্থ জানার বিনিময়েও আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। ঠিক কি না? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই কুরআনুল কারীমের এক একটা অক্ষর যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, শ্রবণ করে, এক একটা অক্ষর তেলাওয়াত অথবা শ্রবণ করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি করে নেকি নাজিল করে দেন। এজন্য এই কোরআনের কাছে আমাদেরকে আসতে হবে। ইমানদার কোরআনের সাথে সম্পর্ক কেমন? মাছের সাথে পানির সম্পর্ক যেমন। ঠিক কিনা জোরে বলেন? মাছ যেমন পানি ছাড়া টিকতে পারে না, বাঁচতে পারে না, ঠিক তেমনিভাবে কোরআন ছাড়া ইমানদার কখনো চলতে পারে না। ঠিক কিনা? এজন্য আমাদেরকে কোরআনের সংস্পর্শে আসতে হবে। তাহলে ওয়ান নাজিআত, এই নাজিআত শব্দের অর্থ হচ্ছে সোজা বাংলায় ফেরেশতা। কথা বোঝা গিয়েছে? এই সূরাটির মধ্যে 46টি আয়াত আছে। কয়টি আয়াত? 46টি আয়াত, 2টা রুকু। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। কোথায়? মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটির নামকরণ করা হয়েছে এই সূরার প্রথম আয়াত থেকেই এই সূরাটির নামকরণ করা হয়েছে। এই সূরার প্রথম আয়াতে আছে ওয়ান্নাজিআতি গরকা। এই ওয়ান্নাজিআতি গরকা, এই প্রথম আয়াত থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই সূরাটির বৈশিষ্ট্য হল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে কালিমার দাওয়াতগুলা পৌঁছায় দাও। আল্লাহর নবী যখন মক্কায় কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কালিমার দাওয়াত দিতে যখন শুরু করে দিলেন, মক্কার কাফের মুশরিক বেঈমান যারা ছিল তারা এসে আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করল। ঠিক কি না? বিভিন্নভাবে চক্রান্ত শুরু করে দিল, নির্যাতন এবং নিপীড়ন যখন শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বলছেন, ও নবী, যারা নাকি তোমার আহ্বানে সাড়া দিবে, কালিমার দাওয়াত যারা গ্রহণ করতে পারবে, তাদের মৃত্যুটা সুন্দর হবে, তাদের মৃত্যুর পরের অবস্থানটাও সুন্দর হবে। আর যারা নাকি কালিমার দাওয়াতগুলোকে গ্রহণ না করতে পারবে, তাদের মৃত্যুর অবস্থা অনেক কঠিন হবে, মৃত্যু পরবর্তী সময়টাও তাদের জন্য খুব কঠিন হবে। ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলছেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াও হাসসা ওয়া কসমিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন,
ওয়ান্নাজিআতি গরকা, ওই ফেরেশতার কসম আমি আল্লাহ করছি যেই ফেরেশতা কাফেরদের আত্মাগুলাকে জোর করে তার দেহের মধ্য থেকে বাহির করে নিয়ে আসে। সুবহানাল্লাহ পড়েন। কে কসম করছেন? আল্লাহ কসম করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কসম করেন, কোনো বিষয়কে নিয়ে যখন কসম করেন, তখন আল্লাহর সৃষ্টি নিয়ে আল্লাহ কসম করেন, আল্লাহর সৃষ্টি নৈপুণ্য নিয়ে আল্লাহ কসম করেন। আর বান্দারা যখন কসম করবে, একমাত্র আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না, ঠিক কি না? আল্লাহ ছাড়া অন্য কারোর উপর কসম করা যাবে? আমরা কিন্তু এই কসমগুলা করি। আমরা কেউ বলি কোরআন শরীফ ছুঁয়ে করছি, মসজিদ ছুঁয়ে করছি, পশ্চিম দিকে ফিরে করছি, মায়ের কসম, বাবার কসম, চোখ ছুঁয়ে করছি, মাথা ছুঁয়ে করছি। এরকম কসম করে কি করে না? অন্য কোনো কসম করা যাবে না। ইমানদার যখন কসম করবে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর নামে কসম করতে হবে। কি কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ান্নাজিআতি গরকা, কসম আমার সেই শক্তিশালী ফেরেশতার, যেই ফেরেশতা নাকি কাফের মুশরিকদের রুহু যখন কবজ করতে যায়, রুহু কবজ করতে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন মানুষের অন্তিম সময় যখন চলে আসে, মৃত্যুর সময় যখন চলে আসে, এই পৃথিবীর উপরে তার একটা পর্দা পড়ে যায়, আর আসমানের পর্দাটা তার জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়ে। এই পৃথিবীর উপরে তার চোখের উপরে একটা পর্দা পড়ে যায়। এই চোখ দিয়া পৃথিবী আর দেখতে পাই না, এই চোখের উপরে আবরণ ফেলে দেয়া আসমানের সাথে তার কানেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এবার মৃত্যুর সময় যখন চলে আসে একজন মৃত ব্যক্তির, মৃত্যুর সময় আসার সঙ্গে সঙ্গে সে পৃথিবীর বুকে যেই কর্মকাণ্ডগুলা করেছে, যেই অপরাধগুলা করেছে, খারাপ কাজগুলা করেছে, পাপের কাজে নিমজ্জিত হয়েছে, মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ভালো মানুষের সঙ্গে থাকে নাই, ভালো মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে মন্দ মানুষের সাথে থেকেছে, ভালো মানুষকে হিংসা করেছে, প্রতিহিংসা করেছে, আর মন্দ মানুষের পক্ষে স্লোগান দিয়েছে। আছে না নাই? ভালো মানুষকে দেখলে টিটকারি করেছে, নামাজিদেরকে দেখলে টিটকারি করে, আলেমদেরকে দেখলে টিটকারি করে। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আলেমদেরকে দেখলে আপনি টিটকারি করেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে আল্লাহর নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ পড়ে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর আমাদের চাইতে তো বড় হুজুর ছিলেন সাহাবায়ে কেরাম। কথা বলছেন না কেন? আমাদের দেশের যত বড় বড় হুজুর আছে, এই হুজুরদের চাইতো বড় হুজুর ছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের চাইতো বড় হুজুর ছিলেন আল্লাহর নবী। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, হুজুরদের দেখলে আপনার মেজাজ খারাপ হয়, হুজুরদের দেখে আপনি টিটকারি করেন। আল্লাহর কসম করে বলছি, আলেমদেরকে নিয়ে যারা টিটকারি করেন, এই টিটকারি আলেম পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, এই টিটকারিটা আল্লাহর নবী পর্যন্ত পৌঁছে যায়। বলে নাউজুবিল্লাহ। আপনি আলেমকে টিটকারি করলেন তার টুপির জন্য, আলেম তো রাসূলের দেখানো সুন্নাত অনুযায়ী টুপি পরে। কথা বলছেন না কেন? আপনি আলেমকে টিটকারি করলেন তার দাড়ির জন্য, আল্লাহর রাসূলকে অনুসরণ করে ওলামায়ে কেরামরা দাড়ি রাখে। কথা বলছেন না কেন? আপনি ওলামায়ে কেরামকে টিটকারি করলেন তার জুব্বার জন্য, পাঞ্জাবির জন্য, ওলামায়ে কেরাম তো রাসূলকে অনুসরণ করে জুব্বা পরে, পাগড়ি পরে। কথা বলছেন না কেন? আপনি আলেমকে টিটকারি করলেন টাকনু গিরার উপরে কাপড় পরে, এই দেখে আল্লাহ রাসূলের সুন্নাত হচ্ছে টাকনু গিরার উপরে কাপড় পরা। কথা বলছেন না কেন? আপনি আলেমকে দেখে টিটকারি করেন, আলেমরা ব্যাকডেটেড, আলেমরা যখন খাবার খেতে বসে তখন সুন্নাত অনুযায়ী খাবার খায়, কোনো একটা খাবার যদি মাটিতে পড়ে যায় আপনি ওইটাকে তুলে খাওয়াকে ব্যাকডেটেড মনে করেন, কিন্তু ওলামায়ে কেরাম ওইটাকে তুলে খাওয়াকে রাসূলের সুন্নাত। ওয়ান্নাশিতাতি নাশতা, নাশিতাতি নাশতা, ওই ফেরেশতার কসম যেই ফেরেশতা ইমানদারদের রূহটাকে খুব সুন্দরভাবে বাহির করে নিয়ে আসে। কোন সুবহানাল্লাহ। ইমানদারদের রূহটাকে সুন্দর করে আদর করে বাহির করা হবে, কারণ ইমানদার ব্যক্তির সামনে যখন পর্দা পড়ে যাবে,
পর্দা পড়ে যাওয়ার পরে ইমানদার দূর থেকে দেখতে পাবে এই যে আমি নামাজ পড়েছি, নামাজ পড়ার কারণে ওই যে জান্নাত আমার জন্য কত সুন্দর জায়গা, এই যে আমি রোজা রেখেছি, রোজা রাখার কারণে ওই যে জান্নাতে আমার জন্য কত সুন্দর স্থান, এই যে আমি ইসলামী আন্দোলন করার জন্য মায়ের খেয়েছি, আমার জন্য জান্নাতে কত সুন্দর স্থান রয়েছে, ইসলামী আন্দোলন করার জন্য রাত্রে ঘুমাইতে পারি নাই, আমার ঘুমানোর ব্যবস্থার জন্য কত সুন্দর স্থান রয়েছে, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে মানুষের কাছে টিটকারি শুনেছি, আমাকে আনন্দ দেওয়ার জন্য কত সুন্দর সুন্দর হুর রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, ইমানদার যখন তার এই নাজ নিয়ামতগুলা দেখতে পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো বার্তা দেয়া ফেরেশতারা তাকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ওহে পবিত্র মহাত্মা, ও পবিত্রতম আত্মা, ইরজিই, তুমি বাহির হয়ে আসো, ইলা রব্বিকে রাদিয়াতাম মারদিয়া, সেই রবের উপরে যে রব তোমার উপরে সন্তুষ্ট ছিল। কান সুবহানাল্লাহ। এবং তুমি নিজেও সেই রবের দিকে সন্তুষ্ট ছিলে। আল্লাহ অন্য আয়াতে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট ছিলেন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট ছিলেন। ইরজিই, বাহির হয়ে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি, যেমনি ভাবে নিজেকে দুনিয়ার থেকে বিমুখ রেখে, দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার আরামায়েশ সব কিছু থেকে ফিরে থেকে যেমনি ভাবে আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করেছিলে, ঠিক তেমনিভাবে ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের নিয়ামতের দিকে বাহির হয়ে চলে আসো। কান সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমানদারের রূহ খুব সুন্দর করে তার দেহ থেকে আস্তে করে বাহির হয়ে চলে আসবে। ফেরেশতা জান্নাতি পোশাক নিয়া, জান্নাতি চাদর নিয়া ওই রূহটাকে রিসিভ করে তাকে নিয়া আস্তে আস্তে দ্রুত বেগে আসমানে চলে যাবেন। কোন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি না? একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, তাহলে ইমানদারদের মৃত্যুর সময়টাও সুন্দর হবে এবং তাদের আত্মা সুন্দরভাবে প্রশান্ত আত্মার মতো বাহির হয়ে চলে আসবে। আল্লাহ পাকের ফেরেশতারা রিসিভ করবে। গান সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসসাবিহাতি সাবহা, ওই ফেরেশতার কসম আমি করছি যেই ফেরেশতা নাকি খুব দ্রুত বেগে মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে। মানুষের শরীরের মধ্যে আটটা যখন দৌড়াদৌড়ি করেছিল, এই দৌড়াইতে দৌড়াইতে পেছন থেকে তাবড়াইতে তাবড়াইতে তাকে ধরে নিয়ে আসছে। কোন সুবহানাল্লাহ। রুহু দেহের মধ্যে কি করে? দৌড়াদৌড়ি শুরু করে। আল্লাহ বলছেন, ওয়াসসাবিহাতি সাবহা, এমন একজন ফেরেশতা আমি পাঠিয়েছি যেই ফেরেশতা অনেক দ্রুত বেগে ছুটতে পারে। কোন সুবহানাল্লাহ। এই দ্রুতগামী ফেরেশতা ওই মানব দেহের মধ্যে প্রবেশ করে রুহুর পিছনে, আত্মার পিছনে দৌড়াইতে দৌড়াইতে তাকে বাহির করে নিয়ে এসেছে। এই আয়াতের আরেকটি তাফসীর হচ্ছে, ওয়াসসাবিহাতি সাবহা, ওই ফেরেশতাদের কসম যেই ফেরেশতারা আল্লাহর বিধানগুলো, আল্লাহর বাণীসমূহ, আল্লাহর বিধানসমূহ খুব দ্রুত বেগে মানুষের মধ্যে প্রচার করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। খুব দ্রুত বেগে আল্লাহর বিধান দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে দেরি করে নাই। যেই ফেরেশতাকে যেই নবীর কাছে পাঠানো হয়েছে, সঙ্গে সঙ্গে দ্রুত বেগে সেই আয়াতগুলা নিয়ে নবীদের কাছে ফেরেশতা পৌঁছে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। সেই ফেরেশতার কসম
ফাসসাবিকাতি সাবকা, ওই ফেরেশতার কসম যেই ফেরেশতা অগ্রগামী, আল্লাহু আকবার বলেন, যেই ফেরেশতা অগ্রগামী, আল্লাহর হুকুমের কাছে অগ্রগামী। এমন এমন ফেরেশতা আল্লাহর আছে যাদেরকে বাগানের মধ্যে সুন্দর স্থানে যদি পাহারা দেওয়া হয়, তারা সেইখানেও যেমন সুন্দরভাবে দায়িত্ব পালন করে, ওই ফেরেশতাদেরকে যদি আগুনের মধ্যেও পাহারাদার দেওয়া হয়, আগুনের মধ্যেও ফেরেশতারা পাহারাদারি করতে পারে। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা ওয়াল মালাইকাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবং ওয়া আহলিকুম, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে, আগুন থেকে তোমরা বাঁচাও। আমরা অনেক সময় কি করি, নিজে নামাজ পড়তে যাই ফজরের সময়, ছেলেটা ঘুমায় থাকে পাশের রুমে, তাকে আমরা ডাক দেই না। কথা বলছেন না কেন? ছেলে পাশের রুমে ঘুমাচ্ছে, ইন্টারমিডিয়েটে পড়ে, এই ছেলেকে আমরা ডাক দেই না। ছেলে 8-এ পড়ে, 9-এ পড়ে, ইন্টারে পড়ে, কলেজে পড়ে, রমজান মাসে আমি সেহরি খাওয়ার জন্য উঠি, সন্তানকে ডাক দেই না। কথা বলছেন না কেন? আমি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়লাম, নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা রাখলাম, কিন্তু সন্তানকে জাহান্নামের জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি তাকে ডাকতে পারলাম না। ঠিক কি না? কিন্তু এমন করলে হবে না। নিজেও যেমন বাঁচতে হবে, নিজের সন্তান সন্ততিদেরকেও বাঁচাইতে হবে। আল্লাহ বলছেন কেন বাঁচাবে? তার কারণ জাহান্নাম খুব ভয়াবহ স্থান, জাহান্নাম খুব মারাত্মক স্থান। জাহান্নামের লাকড়ি হবে পাথর আর মানুষ। নাউজুবিল্লাহ পড়েন। জাহান্নামের লাকড়ি কি হবে? পাথর আর মানুষ। আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা, ওই জাহান্নামের লাকড়ি হবে পাথর এবং মানুষ। বলে নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলছেন যে কথা এখানে আল্লাহ বলেছেন ওয়াল মালাইকাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন আল্লাহু আকবার। তার মধ্যে এমন এমন ফেরেশতা আছে যেই ফেরেশতারা যেমন নম্র তেমন ভদ্র এবং খুবই শক্তিশালী, আল্লাহর অনুগত্যশীল। তারা এমন কোনো কাজ করে না যেইটা আল্লাহ হুকুম দেন নাই, তারা আল্লাহর হুকুম যেইটা হয় সেই কাজটাই তারা করতে থাকেন। কোন সুবহানাল্লাহ। এজন্য ওই ফেরেশতাদের শপথ, তাদেরকে আমি যেই কাজই দেই না কেন সেই কাজেই তারা অগ্রগামী। আল্লাহু আকবার বলেন। আমরাও সেই অগ্রগামী বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, চাই কি চাই না? আমরা সর্ব অবস্থায় ইসলামের জন্য অগ্রগামী থাকব, ইসলামের জন্য নিবেদিত প্রাণ থাকব। ইসলামের বিপক্ষে যদি আমার বাবাও যায়, বাবাকে মানব না, ইসলাম মানব। সবাই বলছেন না? ইসলামের বিপক্ষে আপনার বাবা গিয়েছে, আপনি বাবার কথা মানবেন না, ইসলামের কথা মানবেন। ইসলামের বিপক্ষে আপনার নেতা গিয়েছে, নেতার কথা মানবেন না, ইসলাম মানবেন। ইসলামের বিপক্ষে আপনার দল দাঁড়িয়েছে, ইসলাম মানবেন নাকি দলের? কথা বলছেন না কেন? যারা বলেন নাই তারা মনে হয় ইসলাম বাদ দেওয়া দল ছাড়তে পারবেন না। হ্যাঁ, এই তো আমরা মুসলমান, এখানেই তো আমরা নীরব। ইসলামের কাছে কোনো বাবার কোনো অধিকার নাই, কোনো দলের কোনো অধিকার নাই, কিন্তু আমরা ইসলাম বাদ দিতে পারি, দল বাদ দিতে পারি না। ইসলাম বাদ দিতে পারি, নেতা বাদ দিতে পারি না। ঠিক কিনা যারে বলেন? তোমার এই মুসলমানগিরি, এই ইসলামগিরি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। ঠিক কিনা যারে বলে? আমার ভাইয়েরা,
আমার বন্ধুগণ, এজন্য ইসলামকে সর্বাবস্থায় প্রায়োরিটি দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন, সেই ফেরেশতার শপথ, ফাল মুদাব্বিরাতি আমরা, ওই সমস্ত ফেরেশতাদের শপথ যাদের মাধ্যমে আমি কর্ম বন্টন করে থাকি। কোন সুবহানাল্লাহ। যেই সমস্ত ফেরেশতাদের মাধ্যমে কর্মগুলাকে বন্টন করে দেওয়া হয়, এক এক ফেরেশতার এক একটা কাজ, ঠিক কিনা জোরে বলেন। মালাকুল মাউতের কাজ হচ্ছে জানগুলাকে কবজ করা, জিবরিল আলাইহিস সালামের কাজ হচ্ছে নবীদের কাছে ওহী নিয়ে যাওয়া, ইসরাফিল আলাইহিস সালামের কাজ সামনে আছে সিংহা নিয়ে বসে থাকা, আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে ফুৎকার দিয়ে ধ্বংস করে দিবেন, ঠিক কিনা। মিকাইল আলাইহিস সালামের কাজ কি? মেঘমালা বন্টন করা, পানি বন্টন করা। আমার ভাইয়েরা, এভাবে করে প্রত্যেকটা সেক্টরে ফেরেশতা আছে। আপনার আমার কর্মকাণ্ড লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা আছে না নেই? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার দুই পাশে সম্মানিত আমি দুইজন ফেরেশতা রেখে দিয়েছি, ইয়ালামুনা মা তাফআলুন, যা করো সব জানে, সব লিপিবদ্ধ করা হচ্ছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সূর্যের পিছনে ফেরেশতা আছে, চন্দ্রের পিছনে ফেরেশতা আছে, নদীর পিছনে ফেরেশতা আছে। এমনকি আপনি আমি যেই ফসলটা উৎপাদন করি, জমিনের বুকে যেই গাছটা লাগাই, যেই বীজটা বপন করি, এই বীজটা চারা হয়ে গজানোর পেছনেও একজন ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আবাসার মধ্যে বলছেন, আমার বান্দারা তোমরা শোনো, ইয়াউমা, আল্লাহ পাক বলছেন, ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা কি যেই খাবারগুলা খাও, যেই রিজিকটা ভক্ষণ করো, এই রিজিকের দিকে একটু তাকিয়েছো নাকি? চিন্তা করেছো, গবেষণা করেছো, কেমনে এই রিজিকটা তোমার সামনে চলে আসলো? হারে, তুমি তো এক প্লেট ভাত নিয়ে গপ গপ করে খেয়ে ফেললে, অথচ এই এক প্লেট ভাত তোমার কাছে আসার আগ পর্যন্ত কতটা প্রসেসিং তাকে পার হতে হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, আপনার এই ভাত হওয়ার আগে একটা পাতিলের মধ্যে ছিল। এই পাতিলটা তৈরি করতে কত প্রচেষ্টা করা লেগেছে, খনিজ থেকে পিতলগুলাকে বাহির করা লেগেছে, আগুন জ্বালানো লেগেছে। এই আগুনটা তৈরিও হয়েছে খনিজ থেকে। আগুন জ্বালানোর জন্য যেই গ্যাসের প্রয়োজন, এই গ্যাসটাও মাটির নিচে থেকে এসেছে। এই চাউলটা তৈরি হতে প্রথমে তাকে বীজ বপন করতে হয়। এই বীজ বপন করার আগে জমির উপরে চাষাবাদ করতে হয়, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, জমির উপরে চাষাবাদ আপনি করলেন, এরপরে সার দিলেন, জমি প্রস্তুত করলেন, বীজ প্রথমে ছড়িয়ে দিলেন, একটু বড় বড় হলো, ওইটাকে উঠাই আবার আর এক জায়গায় লাগালেন, সার দিলেন, পানি দিলেন। পরিমিত না দিলে যদি কম হয় শুকায়া মারা যাবে, বেশি হইলে ডুবে মারা যাবে। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, সময় মতো যদি কাটেন, বাড়িতে নিয়ে আসতে পারবেন। দেরি করলে গাছ হয়ে যাবে গাছের উপরে। কথা বলছেন না কেন? কত প্রসেসিংয়ের পরে বাড়িতে কেটে নিয়ে এসে মেশিনে অথবা পিটিয়ে ঝাড়লেন, আবার তাকে সিদ্ধ করা লাগে, রোদে শুকানো লাগে, বর্ণনা দিতে দিতে সারা রাত হয়ে যাবে। কত প্রসেসিংয়ের পরে আপনি এক মুঠো ভাত আপনার সামনে আসলো। আল্লাহ বলছেন, ফালয়ানজুরিল ইনসানু ইলা তুআমি। ও মানুষ, তুমি যে খাবারটা খাচ্ছ, এই খাবারের দিকে একটু লক্ষ্য করলে না? এই খাবারটা জন্মাইতে কত প্রচেষ্টা করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াইনাবা ওয়া কসবা, কি সুন্দর তুমি আঙ্গুর খাচ্ছ, ও জাইতুনা ওয়া নাকলা, জলপাই খাচ্ছ, খেজুর খাচ্ছ, হ্যাঁ, ও হাদাইকা গুলবা, কত সুন্দর সুন্দর খাবার তোমার জন্য আমি প্রস্তুত করে রেখেছি। তুমি কি জানো, প্রত্যেক খাবারের পিছনে, প্রত্যেক বীজের পিছনে আমি এক একজন করে ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। আর মাটিকে বলেছি, ও মাটি, আমার বান্দারা আমার জন্য যারা কাজ করে, আমার বান্দারা যারা আমার জন্য ময়দানে কাজ করে, আমার বান্দারা যারা ইসলামকে টিকে রাখার জন্য কাজ করে, তারা তোদেরকে খাবে, গায়ে শক্তি হবে, সেই শক্তি দিয়ে ইসলামের কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ও মাটি,
তুই এই বীজটাকে খেয়ে ফেলিস না। মাটির এত শক্তি, আপনি মাটিতে লোহা দিবেন, লোহা খেয়ে ফেলতে পারে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু যেই বীজটা আপনি মাটিতে বপন করেন, এইটা কি মাটি খেয়ে ফেলে? খেয়ে ফেলে না। মাটি আল্লাহর হুকুম পালন করে, এই কারণেই মাটি ওই বীজটাকে না খেয়ে আল্লাহর হুকুমে ফেরেশতা একজন নিয়োজিত থাকে। বিশেষ প্রসেসিংয়ের মাধ্যমে গাছগুলা তৈরি হয়। আল্লাহ সেই কথাই এখানে বলছেন যে ইয়াউমা তারজুফু ফাল মুদাব্বিরাতি আমরা, প্রত্যেকটা সেক্টরে আমি ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখেছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনার আমাকে হেফাজত করার জন্য কিন্তু ফেরেশতা আছে না নাই? অনেক সময় দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট হয়। রোড অ্যাক্সিডেন্ট করার পরে দেখবেন 5 জন মারা গিয়েছে, তার মধ্যে একজনের কাছে একটা ছোট্ট শিশু বাচ্চা ছিল। তার মা মারা গিয়েছে, কিন্তু অলৌকিকভাবে বাচ্চাটা বেঁচে যায়। কথা বলছেন না কেন? যায় কি যায় না? এই বাচ্চাকে কে বাঁচালো? আসছে বলবেন না, কে বাঁচালো? এই বাচ্চাকে আল্লাহ পাক বাঁচিয়েছেন, কারণ এই বাচ্চার সাথে একজন হেফাজতকারী ফেরেশতা নিয়োগ দেওয়া আছে, ঠিক কিনা জেনে বলেন। আমার ভাইয়েরা, অনেক সময় দেখবেন বাচ্চারা একতলার ছাদে থেকে নিচেই পড়ে যায়, শরীরে কোথাও একটু কেটে পর্যন্ত যায় না। দেখেছেন কি দেখেন নাই? আমি নিজের চোখে একদিন দেখেছি একটা হিন্দু বাচ্চা। কি বাচ্চা? হিন্দু বাচ্চা। একজন হিন্দুর বাড়ির ছাদের উপরে আমরা বসে গল্প করছি, হঠাৎ ওই হিন্দুর ছোট্ট বাচ্চাটা সিঁড়ি দিয়ে বেয়ে ছাদে চলে এসে দৌড় মেরে নিচে পড়ে গেছে। আমরা তো মনে করছি শেষ। নিচে গিয়ে দেখলাম ও বাচ্চার কোনো যে একটু কেটেও যায় নাই, পুরা সুস্থ আছে, বলে আলহামদুলিল্লাহ। এই যে বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহর নিয়োজিত ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আপনার আমার সঙ্গেও ফেরেশতা থাকে, কিন্তু আমরা ফেরেশতাদেরকে দূরে সরায় দেই। কথা বলছেন না কেন? ফেরেশতাদেরকে আমরা দূরে সরায় দেই। কেমনে দূরে সরাই? মিথ্যা কথা বললে ফেরেশতারা মানুষের কাছে থাকে না। কথা বলছেন না কেন? হারাম উপার্জন করলে ফেরেশতারা মানুষের সঙ্গে থাকে না। মানুষকে ধোঁকা দিলে ওই ফেরেশতার মানুষের সঙ্গে থাকে না। মানুষের হক নষ্ট করলে ওই ফেরেশতা আর মানুষের সঙ্গে থাকে না। আমার ভাইরা, আমরা নিজেরা নিজেদের উপরে বিপদ ডেকে নিয়ে এসে পরে দোষটা যেন আল্লাহর উপরে না দেই। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদের 5টি বৈশিষ্ট্য বর্ণনা করার পরে বলছেন, ইয়াউমা তারজুফুর রাজিফাতু তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াউমা ইযিন ওয়াজিফা। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াউমা তারজুফুর রাজিফা, আল্লাহর হুকুমে প্রথমবার আল্লাহর হুকুমে সিংগায় ফুৎকার দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। তারজুফুর রাজিফা, এটা হচ্ছে প্রথম ফুৎকার। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, গোটা বিশ্ব তছনছ হয়ে যাবে। পাহাড় সমূহ তোলার মতো উড়তে থাকবে, আসমান এবং জমিন একাকার হয়ে যাবে, নদী এবং সাগর সমুদ্রগুলো একাকার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। জোরে বলুন আল্লাহু আকবার। আসমান ফেটে যাবে, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, তারকাসমূহ ছিটকে ছিটকে পড়বে। ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রসমূহ, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিসমূহ একাকার হয়ে যাবে। কি হয়ে যাবে? একাকার হয়ে যাবে, অর্থাৎ মিঠা পানি এবং নোনা পানি এক হয়ে যাবে। সমস্ত পৃথিবী পানি পানি হয়ে যাবে। সূরা তাকবীরের মধ্যে বলা হয়েছে, ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত। ফুজ্জিরাত শব্দের অর্থ হচ্ছে সমস্ত পানি একাকার হয়ে যাওয়া, আর সুজ্জিরাত শব্দের অর্থ হচ্ছে এই পানির মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে পানিগুলাকে ভস্ম করে দেওয়া। কম সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেমনে ঘটবে এটা? ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত যখন ঘটবে, অর্থাৎ সমুদ্রের পানিসমূহ যখন থই থই হয়ে যাবে, এই গোটা বিশ্ব পানির তলে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আসমান যখন ফেটে যাবে, আসমানের সূর্যটা ওই তীব্র তাপ নিয়ে এই জমিনের পানির উপর আল্লাহ ফেলে দিবেন। ফেলে দেওয়ার পরে সূর্যের তাপে পুরা
ভূমিতে আগুন ধরে যাবে। আগুন ধরে যাওয়ার পরে পানিগুলা শুকিয়ে এই জমিনটা তামার জমিন হয়ে যাবে। এই জমিনের উপরেই কিয়ামত কায়েম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রথম ফুৎকারে এই অবস্থা হবে। এরপর আল্লাহ বলছেন তাতবাউহার রাদিফা, দ্বিতীয় আরেকটা ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে তখন এই পৃথিবীর নিচ থেকে সব কিছু বাহির হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীর নিচে যত কবর ছিল, কবর থেকে মানুষগুলাকে বাহির করে দেবে মাটি। বাহির করে দেওয়ার পরে মানুষ সকলে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর দরবারে বাইতুল মুকদ্দাস পর্যন্ত পৌঁছিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনের বর্তমান যে অবস্থান, ওইখানে হাসরের ময়দান হবে। আল্লাহু আকবার বলেন। মানুষ সব ওইদিকে দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে একত্রিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন কি অবস্থা হবে? কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফাতুন আবসারুহা খাশিআ। জোরে বলুন আল্লাহু আকবার। কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, ওই কিয়ামতের ময়দানে কঠিন সময় প্রত্যেকটা অন্তর প্রকম্পিত থাকবে, প্রত্যেকটা অন্তর হতাশাগ্রস্ত থাকবে। ইয়া নাফসি করে দৌড়াদৌড়ি করবে। শুধুমাত্র এক শ্রেণীর মানুষের কোনো চিন্তা থাকবে না। কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র ওই কঠিন মুহূর্তে এক শ্রেণীর মানুষের কোনো চিন্তা থাকবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। لا يحزنهم الفزع الأكبر, কঠিন বিপদের সময় মহাবিপদ। ফাজাউল আকবার, আকবার মানে কি? আকবার মানে যার চাইতে বড় আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহর সম্বন্ধে ব্যবহার করা হয় আল্লাহু আকবার, মানে তার চেয়ে বড় আর কিছু হতেই পারে না। এজন্য এখানে বলা হয়েছে লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, ওই দিন কোনো চিন্তা থাকবে না যেদিন ফাজাউল আকবার, কঠিন বিপর্যয়, মহা বিপদ, যার উপরে কোনো বিপদ হতেই পারে না। ওই বিপদের দিনও কিছু মানুষের কোনো চিন্তা থাকবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কারা? আল্লাহ বলছেন তারা হচ্ছে যারা এই দুনিয়ার বুকে নিজের ইচ্ছাকে কবর দিয়েছে, নিজের প্রবৃত্তিকে কবর দিয়েছে, নিজের স্বাধীনতাকে কবর দিয়েছে, নিজের শয়তানের যে ওয়াসওয়াসা সেটাকে কবর দিয়েছে, নিজের আকাঙ্ক্ষাকে কবর দিয়া আল্লাহর হুকুমের কাছে মাথাটা নত করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? এক কথায় নিজের আনন্দকে বাদ দিয়া, নিজের খুশিকে বাদ দিয়া আল্লাহকে খুশি করেছে যারা, কিয়ামতের ময়দানে নিশ্চিন্তে থাকতে পারবে তারা। কোন সুবহানাল্লাহ। হাযা ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদের সাথে গল্প করবে ওই দিন। সুবহানাল্লাহ পড়লেন না? একদল ইয়া নাফসি করে পাগল হয়ে যাবে, হাই হাই আমরা করব কি, কোথায় যাব। আর একদল ফেরেশতাদের সাথে হাসি ঠাট্টা তামাশা করবে, তাদের সাথে আনন্দ করবে, উপভোগ করবে। আর ফেরেশতারা তাদেরকে বলবে হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, ও আল্লাহর বান্দারা, এই তো সেদিন যেই দিনের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল, তোমরা যদি নিজেদেরকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারো, আল্লাহ পাক কিয়ামতে তোমাকে সন্তুষ্টি করার জন্য সমস্ত ব্যবস্থা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য বলা হয়েছে কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, কিয়ামতের ময়দানে কিছু অন্তর ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে। আবসারুহা খাশিআ, এবং কিছু মানুষের দৃষ্টিসমূহ নিচু হয়ে যাবে। ঠিক কি না? আমার ভাইয়েরা, কাদের দৃষ্টি নত হবে? এক নম্বর, যারা নাকি জালিম, তাদের দৃষ্টি অবনত হয়ে যাবে। ঠিক কি নজরে বলেন? যারা নাকি জালিম, যারা নাকি মানুষের উপর জুলুম করেছে, যারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলছেন ওয়াকতারাবাল ওয়াদুল হক
الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا يا ويلنا قد كنا في غفلة من هذا بل كنا ظالمين জোরে বলুন আল্লাহু আকবার ওয়াকতারাবাল ওয়াদুল হক যেদিন আল্লাহর ওয়াদা অনুযায়ী কিয়ামত সংগঠিত হয়ে যাবে ফাইজা ইয়া শাখিসাতুন আবসার আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিদের দৃষ্টি অবনত হয়ে যাবে যারা নাকি আল্লাযিনা কাফারু যারা এই জমিনে আল্লাহকে অস্বীকার করত যারা নাকি এই জমিনে কোরআনের কথাকে অস্বীকার করত যারা কোরআনের রাজনীতিকে অস্বীকার করত কোরআনের সমাজনীতিকে অস্বীকার করত কোরআনের পার্লামেন্টকে অস্বীকার করত কথা বলছেন না কেন আল্লাহর জমিনে দিন কায়েমকে অস্বীকার করত আল্লাযিনা কাফারু এই সমস্ত কাফেরদের দৃষ্টিগুলাকে অবনত করে দেওয়া হবে এবং তারা আফসোস করবে কি করবে আফসোস করবে বলবে ইয়া ওয়াইলানা হায় আফসোস কদ কুন্না ফি গফলাতিম মিন হাযা ইতিপূর্বে তো এই কথাই আমাদেরকে বলা হতো আলেমরা ওয়াজ মাহফিলে তো আমাদেরকে এই কথাগুলাই বলতো কিন্তু আমরা আলেমদের বিরুদ্ধে অবস্থান নিতাম কথা বলছেন না কেন তারা তখন শিকার যাবে কোরআনের বাইরে থেকে বলছি কোরআনে আল্লাহ বলছেন সব কথা ইয়া ওয়াইলানা হায় আফসোস কি করেছি জীবনে কেন এই পথে গিয়েছি কুন্না ফি গফলাতিম মিন হাযা এই দিনটা আসবে এটা তো আলেমরা আমাদেরকে বলেছিল কেন আলেমদের কথা শুনি নাই বাল কুন্না জালিমিন এখন তো দেখছি আমরাই ছিলাম জালিম ওরা নিজেরাই বলবে কেন বলবে ওরা নিজেরাই বলবে আমরাই তো ছিলাম জালিম এজন্য কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দৃষ্টি অবনতি হবে জালিমদের কাদের যারা মানুষের উপর জুলুম করেছে যারা মানুষকে রাত্রবেলায় ঘুমাইতে দেয় নাই যারা জোর করে মানুষের উপর চাঁদাবাজি করেছে যারা জোর করে মানুষের বাড়ি ঘর দখল করেছে যারা জোর করে মানুষের কাছ থেকে চাঁদা তুলেছে যারা নাকি জোর করে মানুষের ভোটের অধিকারগুলোকে নষ্ট করেছে এমনকি যারা জালিমগিরি করে দেশের টাকা বাইরে পাচার করেছে কথা বলছেন না কেন যারা জোর করে মানুষের পুকুরগুলাকে দখল করছে যারা জোর করে মানুষের খালগুলাকে দখল করে নিচ্ছে যারা জোর করে মানুষের ঘেরগুলাকে দখল করে নিচ্ছে ঘেরের মাছগুলাকে দখল করে নিচ্ছে গোয়ালের গরুগুলাকেও দখল করে নিচ্ছে তারা বলবে বালকুন্না জালিমিন আমরাই তো ছিলাম দুনিয়ায় সেই জালিম কথা বলছেন না কেন আমার ভাইরা ইজি বাইক ওলাদের কাছে আগে নেওয়া হতো 5 টাকা এখন যারা 10 টাকা নিচ্ছে কথা বলছেন না কেন ট্রাকওয়ালাদের কাছ থেকে আগে নিত 50 টাকা এখন যারা 100 টাকা নিচ্ছে কাঁচা মালের বাজার থেকে আগে নেওয়া হতো 100 টাকা এখন যারা 150 টাকা নিচ্ছে তারাও বলবে ইয়া ওয়াইলানা কদ কুন্না ফি গফলাতিন মিন হাযা বাল কুন্না জালিমিন আমরাই তো ছিলাম সেই জালিম কথা বলছেন না কেন তাদের দৃষ্টি অবনত হয়ে যাবে 2 নম্বরে কাদের দৃষ্টি অবলম্বন হবে অবনীত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন জোরে বলুন আল্লাহু আকবার ইয়াউমা ইকশাফু আন সাক কঠিন কিয়ামতের ময়দানে মানুষ যখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে নিশ্চুপভাবে দাঁড়িয়ে থাকবে ওয়াইদাউনা ইলাস সুজুদ আল্লাহ তখন বলবেন আমার বান্দারা তোমরা সিজদা দাও সুবহানাল্লাহ পড়েন আল্লাহ কি বলবেন মানুষকে পৃথিবীতে পাঠানোর আগেও সিজদা ছিল কি ছিল না আদম আলাইহিস সালামকে তৈরি করে ফেরেশতা সহ সকলকে বলা হয়েছিল সিজদা দাও ঠিক কিনা জোরে বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ বলছেন ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ তোমরা সকলে সিজদা দাও যারা নাকি দুনিয়ার বুকে সিজদা দিত না নামাজ পড়তো না তারা সিজদা দিতে পারবে না বলে নাউজুবিল্লাহ ফালা ইস্তাতিউন তারা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে সিজদা দিতে যাবে কিন্তু মনে হবে পিঠের সাথে তক্তা দিয়া পেরেক মারা আছে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ বলছেন যখন তারা সিজদা দিতে পারবে না
খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ। তাদের উপরে অভিশাপ নেমে আসবে, লাঞ্ছনা এবং গঞ্জন অপমান নেমে আসবে, মাথাটা অবনত হয়ে যাবে। আল্লাহ বলছেন আবসারুহা খাশিয়া, কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের মাথাটা অবনত হয়ে যাবে, লাঞ্ছনা অবস্থায় থাকবে। তাহলে 2 নম্বর যারা অপমানিত থাকবে তারা হবে বেনামাজি। তারা কারা? বেনামাজি, যারা দুনিয়ায় নামাজ পড়ে নেই। নামাজ আবার আমাদের মধ্যে আবার নামাজে আছে না নেই? এক ওয়াক্ত নামাজি না 5 ওয়াক্ত নামাজি? কথা বলছেন না কেন? আমাদের সমাজে নামাজি আছে, এক ওয়াক্ত নামাজি বেশি। 5 ওয়াক্ত নামাজি বেশি না এক ওয়াক্ত বেশি? এক ওয়াক্ত বেশি। আচ্ছা বলেন তো, যারা নাকি এক ওয়াক্ত নামাজ পড়ে ওরা কি আল্লাহর হুকুমের জন্য নামাজ পড়ে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কেবলমাত্র তারাই আল্লাহর হুকুম পালনের জন্য নামাজ পড়ে। আল্লাহর হুকুম এক ওয়াক্ত পড়া না 5 ওয়াক্ত পড়া? তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাই কেবলমাত্র আল্লাহর হুকুমের জন্য নামাজ পড়ে, আর যারা এক ওয়াক্ত পড়ে তারা শয়তানের হুকুম পালন করে। কথা বলছেন না কেন? যারা শুধুমাত্র জুমার দিন জুমার নামাজ পড়ে, আল্লাহর কসম করে বলছি এইটা মুসলমানের নামাজ নয়, এইটা মুনাফিকের নামাজ। ঠিক কিনা যারা বলেন? সারা বছর নামাজের খোঁজ নাই, সামনে আসতেছে শবে বরাত, ইমাম সাহেব ঢোকার চান্স পাবে না। কথা বলছেন না কেন? সারা বছর ঠিক মতন নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নেই। শবে বরাত আসলে জনমের মতো নামাজ পড়ার জন্য মসজিদে ভরে যায়। এই শবে বরাত আপনাকে আল্লাহ পালন করতে বলে নেই। কথা বলছেন না কেন? এমন লক্ষ লক্ষ শবে বরাত যদি পার করে ফেলেন, এক ওয়াক্ত নামাজও যদি শবে বরাতের রাতে না পড়েন, 1 পয়সারও গুনাহ হবে না। হবে? আসতে বলবেন না হবে? কিন্তু ফজরের নামাজ ফরজ, এটা যদি পালন না করেন গুনাহ আছে না নাই? জোহরের নামাজ না পড়লে গুনাহ হবে কি হবে না? আসর না পড়লে গুনাহ হবে কি হবে না? এজন্য 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সঠিকভাবে পড়েন আপনি নামাজি। 5 ওয়াক্ত নামাজ না পড়ে যদি 1 ওয়াক্তে যান আপনি মুনাফিক। কথা বলছেন না কেন? কেন বললাম এই কথা? কারণ মুনাফিকরা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য। কাকে দেখানোর জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, তারা নামাজের মধ্যে দাঁড়ায় খুবই শৈথিল্য ধারে এবং অমনোযোগী হিসাবে। কথা বলছেন না কেন? ইমাম সাহেব যদি আল্লাহু আকবার বলে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, এইভাবে আস্তে আস্তে করে পড়ে, পিছনে দাঁড়ায় চিন্তা করে আমাদের ইমাম সাহেব এমন এক ইমাম জুমার দিনও সাব্বিহ ইসমা পড়ে কেন? ইন্না আতাইনা চোখে দেখে না? কথা বলছেন না কেন? ইন্না আতাইনা চোখে দেখে না? এত লম্বা সূরা কেউ পড়ে নাকি? এরকম করে কি করে না? করে। অথচ সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পড়াটাই হচ্ছে জুমার দিন সুন্নাত। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগান, খুব ভালো করে বুঝতে হবে। এজন্য তারা নামাজের মধ্যেই বেশি মনোযোগী হতে পারে না, অমনোযোগী হিসাবে দাঁড়ায়। আর ইউরাউনান নাস, তারা নামাজ পড়ে কেবলমাত্র মানুষকে দেখাবার জন্য। সুতরাং যারা আল্লাহর হুকুম পালন করে তারা 5 ওয়াক্ত পড়ে। যারা শুধু জুমার দিন যায় তারা চিন্তা করে শুক্রবারের নামাজটাও যদি না পড়তে যায় মানুষে কি বলবে। কথা হচ্ছে না কেন? এরা কি বলে? শুক্রবার যদি নামাজ যদি জুমার দিনও না পড়তে যায় তাহলে মাইনসে কি কবে? তাহলে সে নামাজ পড়লো কি কারণে? কথা বলছে না। সে নামাজ পড়লো কি কারণে? মানুষকে দেখাবার জন্য। যারা শুধুমাত্র শুক্রবারের দিন নামাজ পড়ে তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আর আল্লাহ বলেছেন যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এরা মুনাফিক। ঠিক কিনা যারা বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আর এক শ্রেণীর মানুষ আছে ঠিক মতন জুমার দিনও যায় না, জানাজা হইলে ঠিক উপস্থিত হয়। কথা বলছেন না কেন? এক শ্রেণীর মানুষ এমনও আছে ঠিক মতন নামাজে যায় না, জানাজা হইলে উপস্থিত হয়। উজু করে কি না করে আল্লাহ ভালো জানে, কারণ দাঁড়ানোর ভাব দেখলে মনে হয় জীবনেও নামাজ পড়ে না। কথা বলছেন না কেন? একজন দেখি নামাজের মানে জানাজার নামাজে দাঁড়িয়েছে, 2 হাত এইভাবে মুষ্টি করে এইভাবে এমন এমন করছে।
ও কি নামাজে দাঁড়িয়েছে? কথা বলছেন না কেন? আর একজন নামাজে দাঁড়িয়ে এইভাবে দাঁড়িয়ে দেখছে কয়জন মানুষ আছে, এই পাশে কয়জন আর এই পাশে কয়জন, সামনে কে কে আছে, আবার ক্যামেরাওয়ালার আবার ইশারা দেয়, মানে আমারে দেখাও আমারে দেখাও। জানাজার নামাজি বলো তো কেন নামাজ পড়তে গিয়েছে? কথা বলছে না। কেন গিয়েছে? মানুষকে দেখানোর জন্য। কেন গিয়েছে? মানুষকে দেখানোর জন্য। মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে তারা কি? মুনাফিক। কথা বুঝতে পেরেছেন? এই কথাটা ইমাম সাহেবরা বলতে পারবে না, কারণ চাকরি যাবে। আমার তো চাকরি যাওয়ার ভয় নেই। কথা বলছেন না কেন? আমার তো চাকরি যাওয়ার ভয় নেই। আপনি আমার কিসের চাকরি খাবেন? একদিন আইছি, যা খুশি কয়ে থুয়ে যাব। চান্স যখন পাইছি বাদ দেব না কোনো শিশু। কথা কি বুঝতে পেরেছেন? আপনি খুশি হন আর রাগ করেন, ওইটা আমার দেখার দরকার নাই। আল্লাহ খুশি হইলে ওইটাই যথেষ্ট। কথা কি বোঝা গিয়েছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা নাকি বেনামাজি তারা লাঞ্ছিত এবং অপমানিত থাকবে। সুতরাং আপনারা নামাজ 5 ওয়াক্ত পড়বেন না 1 ওয়াক্ত পড়বেন? আসতে বলবেন না। নামাজ কারা কারা 1 ওয়াক্ত পড়বেন? হাত উঁচু করেন। তাহলে বোঝা গেল কেউ হাত উঁচু করে নাই, সবাই 5 ওয়াক্ত পড়বেন। এবার 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখান। এই দেখেন তো, হাত তোলে নেই কে কে? দেখেন কে আপনার পাশে কে হাত তোলে নাই? বুঝবেন এ আসলে এ মাহফিল শুনতে আসে নাই, এসে দেখতে যে বেটা আমাদের বিরুদ্ধে কি কয়। কি কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইরা তাবারক আছে নাকি? তা তো জানি না। আলহামদুলিল্লাহ বলেন। ওরা আমি তা তো জানি না। যদি জানতাম তাবারক আছে তাহলে ইউসুফ জুলেখার কাহিনী ধরে রাত 12টা বাজাতাম। কথা বুঝতে পেরেছেন? আপনাদের সকলের জন্য তাবারক আছে বলে আলহামদুলিল্লাহ। আপনারা যারা হাত তুলেছেন আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজে বানিয়ে দেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা সকলেই আজকে যে আলোচনা করেছি এই আলোচনার মূল বক্তব্য আরেকটু ঝালাই করে আমি শেষ করতে চাই। 1 নম্বর বক্তব্য হচ্ছে আমরা কেউ কোরআনের আইনের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না। ঠিক কি নজরে বলেন? আমার আপনার নেতা হবে সত্যবাদী নেতা, ঠিক কি না? কোনো ঘুষখোর, কোনো সুদখোর, কোনো মিথ্যাবাদী মুসলমানদের নেতা হতে পারে না। রাসূলুল্লাহ চরিত্রের অধিকারী নেতা আমাদের হতে হবে, ঠিক কি নজরে বলেন? আর ইসলামের বিপক্ষে যেই থাকুক না কেন, বাবা থাকুক, ভাই থাকুক, দল থাকুক, নেতা থাকুক, সব কিছুর ঊর্ধ্বে আমরা ইসলামের ছায়াতলে আসব। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে। আর আমার দ্বারা কোনো ব্যক্তির উপরে যেন জুলুম না হয়। অনেক স্বামী আছে স্ত্রীর উপর জুলুম করে, তুমিও কিন্তু জালিম। কথা বলছেন না কেন? কোনো স্বামী যদি স্ত্রীর উপর জুলুম করে ওই স্বামী জালিম, আর স্ত্রীরাও যদি স্বামীদের উপর জুলুম করে স্ত্রীরাও জালিম। নেতা যদি জনগণের উপর জুলুম করে নেতা জালিম। কথা বলছেন না কেন? জনগণ যদি নেতার উপরে জুলুম করে জনগণও জালিম। কথা বলছেন না কেন? জনগণ নেতার উপরে কেমনে জুলুম করবে? যদি কোনো নেতা সততার সাথে দেশ চালায়, সমাজ চালায়, ওই জনগণ যদি ওই নেতার বিপক্ষে চলে যায়, জনগণ নেতার বিপক্ষে অবস্থান নিয়ে জালিম হয়ে যায়, ঠিক কি না? আমাদের সমাজে যেই সমস্ত নেতারা সাম্যের কথা বলে, মৈত্রীর কথা বলে, ভালোবাসার কথা বলে, এরপরে আমাদের বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, আমাদের মতো কিছু কর্মী আছে, আমাদের মতো কিছু জনগণ আছে, আমরা বলি যে এই কথার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল, কেন মাফ করে দেওয়া হইল? কথা হচ্ছে না কেন? এই কথা কেন কইল? আমাদের একটু ইয়ে করতে পারলাম না, তা করতে পারলাম না। উনি বেশি বোঝে, আমার বাপরে মেরেছে, অমুকরে মেরেছে, তমুকরে মেরেছে। কথা বলছেন না কেন? আপনি নেতার উপরে জুলুম করলেন, ঠিক কিনা যারা বলেন? এই জন্য নেতাও জালিম হওয়া যাবে না, অনুসারীও জালিম হওয়া যাবে না। কারণ ক্ষমা করে দেওয়া আল্লাহর রাসূলের সুন্নাত। কথা বলছেন না কেন? আপনার ক্ষমা করতে মনে না চায়, আমরা তো আপনাকে বলছি না যে আপনি ক্ষমা করে দেন। আমার ইচ্ছা হয়েছে আমি আমারটা ক্ষমা করলাম, আপনার ক্ষমা করার দরকার না। আপনি জন্মের পেদানো, অসুবিধে কি? ঠিক কিনা যারা বলেন? আপনি জলমের কষা কষেন, আমরা সাপোর্টে আছি, কিন্তু আমি ভাই অত পারবো না, আমি ক্ষমা করে দিলাম, ঠিক কি না? ঠিক কি না? অসুবিধা কি? অসুবিধা আছে কোনো? যাই হোক, শেষ যে বিষয়টা সেটি হচ্ছে আমাদের প্রত্যেককে আল্লাহর দরবারে উঠতে হবে। উঠতে হবে কি হবে না? আল্লাহর দরবারে উঠতে হবে, কিয়ামত কায়েম হবে। আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো, আল্লাহর সামনে যখন উঠবো, আমাদেরকে যাতে লাঞ্ছিত অপমানিত হতে না হয়,
এজন্য আমরা সত্যের পক্ষে থাকব, 5 ওয়াক্ত নামাজি হব। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, না আমরা ঘরে ঘরে জ্বালাবো না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। হাত নামান। এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমি অদম গুনাহগারকে আমল করার জন্য তৌফিক দান। সকলে বলেন আমিন। আপনারা যারা শ্রবণ করেছেন, আল্লাহ পাক আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমার আলোচনায় যদি কোনো ত্রুটি পান, আমার নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে ধরিয়ে দিবেন, আমি আপনার জন্য দোয়া করব। আর কোরআনের কথা যদি হয়ে থাকে, আচ্ছা আপনারা সাক্ষী দেন, এখানে ওলামায়ে কেরাম বহু আছে, আমাকে পড়াইতে পারে এমন ওলামায়ে কেরাম আছে। কথা বুঝতে পেরেছেন? বলেন তো কোরআনের বাইরে কোনো কথা হয়েছে? কোরআনের বাইরে কোনো কথা বলেছি? তাইলে মানতে অসুবিধা আছে নাকি? আল্লাহর কথা মানতে অসুবিধা কি? আল্লাহ আমাদের সকলকে মানা তৌফিক দান। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।